যেমন আমাদের প্রিয় ভাই রায়পুর উপজেলা শুরা কর্মপরিষদ সদস্য মাওলানা আনোয়ার ভাই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত মা ও বোনেরা এবং প্রিয় এলাকাবাসী, আমরা আজকে বিশেষ করে আমাদের এই এলাকার মানে এই কান্দি, যেটা মিদ্যাকান্দি বলে, আমরা এই কান্দির উঠানপাটের ব্যবস্থা করেছি। তা আমাদের এই এলাকার বিশেষ অনেক লোক কাজে কর্মেই ব্যস্ত, বিশেষ করে এখন একটা মৌসুম, আবার আজকে আবার পান ভাঙ্গা আছে। আমাদের এই এলাকার অনেক লোকের পানের বোর আছে, এই জন্য অনেকে আসতে পারে নাই। আমাদের মা বোনেরা আসছে, আলহামদুলিল্লাহ, আমরা শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। আমাদের বক্তারা অনেক কথা বলেছেন, বিশেষ করে আমাদের আজকের প্রোগ্রামের সম্মানিত মেহমান মাওলানা মফিজুর রহমান সাহেব, উনি অনেক কথা বলেছেন। আমরা একটা কথা বলি, আমরা যারা যুবক আছি বিশেষ করে, এবং যারা আমাদের বোনেরা আছেন বা মায়েরা আছেন, আমরা অনেকেই 17 বছর আমরা ভোট দিতে পারি নাই। আমরা কেন্দ্রে যাওয়ার আগেই আমাদেরকে বলে দেওয়া হয়েছে যে ভোট আপনার হয়ে গেছে। এরকম হয়েছে না? আমাদের কোনো যুবক ভোট দিতে পারে নাই। আমাদের মনে একটা আকাঙ্ক্ষা আছে, আমাদের জীবনের প্রথম ভোট, অথবা যারা বৃদ্ধ হয়েছেন তাদের জীবনের শেষ ভোট আমরা ইসলামের পক্ষে এবং দাঁড়িপাল্লার পক্ষে দান করবো। কি বলেন? সেক্ষেত্রে আমাদের অনেক বাইরেই স্বপ্ন দেখেন, আগের মতো ঘুমায়া ঘুমায়া স্বপ্ন দেখেন আওয়ামী লীগ স্বৈরাচার যেইভাবে 17 বছর ক্ষমতা দখল করে একজনের ভোট আরেকজনকে দিয়ে, একজনের 17-18টা করে ভোট দিয়ে, 100টা করে ভোট দিয়ে আওয়ামী লীগকে ক্ষমতা রাখছে। ওনারা ওই স্বপ্ন দেখতেছেন যে ওনারা জাল ভোট দিয়ে ওনারা ক্ষমতায় যাবেন। আপনাদের কি মনে হয় বর্তমান সরকারের যে কার্যক্রম, এটা দেখলে কি মনে হয় যে বিএনপি যে চিন্তা করতেছে যে ওরা সিলমারিয়া ক্ষমতায় যাবে একসাথে অনেকগুলা, এটা কি সম্ভব হবে? হবে না। তারপরেও আমি হুঁশিয়ার করে দিতে চাই, আপনারা আপনাদের ভোট দেন, এটা আপনাদের অধিকার। আমরা আপনাদের সাথে দীর্ঘদিন একত্রে ছিলাম, আমরা 4 দলীয় জোটে ছিলাম। আমরা বিএনপির খায়ের বিয়াকে 2বার এমপি বানাইছি। কি বলেন, বানাইছি না? প্রথমে বেগম খালেদা জিয়াকে এমপি বানাইছি, বেগম খালেদা জিয়া পরবর্তীতে খায়ের বিয়াকে বানাইছে, পরবর্তীতে খায়ের বিয়া নিজে হয়েছে। তিনবার সে এমপি হলো। আমাদের এলাকার কি উন্নয়ন করছে বলেন? আমাদের এলাকার কোনো উন্নয়ন করছে? সে আমাদের এলাকার মানুষকে চিনেই না, ফসা লোক। এরকম 2 নম্বরই ফসা লোককে আমরা আর লক্ষ্মীপুর দিয়ে আসনে দেখতে চাই না। কি বলেন আপনারা? আমরা আমাদের পার্শ্ববর্তী ইউনিয়ন সররুহিতা ইউনিয়ন, আমাদের মাস্টারুল আমিন ভুইয়া, সব সময় উনি সুখে দুঃখে কাজে কর্মে, আপনারা দেখেছেন, আপনাদের এলাকায় কয়েকবার আসছেন, বিশেষ করে আমার বাড়িতেও কয়েকবার আসছেন। তো যাকে আমরা সব সময় পাই, যার কাছে আমরা মনের কষ্ট কথা বলতে পারবো, এমন লোককেই তো এমপি বানানো দরকার। কি বলেন? যেই লোককে 2 বছর 3 বছর 3বার আমরা ক্ষমতায় আনলাম, একবারও তার নুরানি চেহারা দেখি নাই। বরং এই 17 বছরে বিএনপির ভাইদেরকে বলি, কি পথ রাজনীতি আপনারা করেন? আপনারা যেই লোকটাকে এমপি বানালেন, 17 বছর আপনারা জেল কাটলেন, জুলুম কাটলেন, আপনাদেরকে মামলা দেওয়া হলো, এই লোকটাই খবর রাখে নাই। আজকে আবার আপনারা তার পিছনে ঘোরেন, আপনাদের চিন্তা করার সুযোগ আছে। পুরান পচামাল দিয়ে এদেশে নতুন রাজনীতি চলবে না। পুরান পচামাল দিয়ে রাজনীতি চলবে না। এখন এসে ঐক্যের রাজনীতি, এখন হলো তারুণ্যের রাজনীতি। এই জন্য আমরা আগামী দিনে আমরা নতুন নেতৃত্ব বেছে নিব, যেই নেতৃত্ব কোরআনের নেতৃত্ব, যেই নেতৃত্ব ইসলামের নেতৃত্ব, যেই নেতৃত্ব দিয়ে আগামী দিন ইনশাল্লাহ আমরা মাস্টার রুহুল আমিন ভুইয়াকে সংসদে পাঠিয়ে কোরআনের পক্ষে কথা বলতে পারি। এই জন্য আজকে যারা একত্রিত হয়েছেন আমাদের মা বোনেরা ভাইয়েরা, আপনাদের প্রতি আবেদন, মাস্টার রুহুল আমিন ভুইয়া সব জায়গায় যেতে পারবে না। আমরা প্রত্যেকেই এক একজন মাস্টার রুহুল আমিন ভুইয়া হয়ে দাঁড়িপাল্লার পক্ষে কথা বলবো। আমাদের সকলের মার্কা কি? আরো জোরে বলেন, মার্কা কি? ইসলামের পক্ষে প্রথম ভোট, তারুণ্যের প্রথম ভোট দাঁড়িপাল্লার পক্ষে। রাজি আছেন তো? তারপরে বলতে চাই, আমাদের ব্যানার, আমাদের পোস্টার আপনারা ছিঁড়ে ফেলেন, কি লাভ আপনাদের বলেন? একটা ব্যানার ছিঁড়ে মানুষের অন্তর থেকে কি জামাত ইসলামের পাল্লা মার্কা উঠে দিতে পারবেন? কথা বলেন, পারবেন? মা বোনদেরকে বলি, ভাইদেরকে বলি, আমাদের এই কোরআনের রাজনীতি করতে গিয়ে, এই ইসলামের রাজনীতি করতে গিয়ে, হকের রাজনীতি করতে গিয়ে আমাদের শ্রেষ্ঠ আলেম, গোটা পৃথিবীর শ্রেষ্ঠ আলেম মাওলানা আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীকে ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকার হত্যা করেছে। আমরা আগামী দিনে আমাদেরকে যতই হুমকি তুমকি দেওয়া হোক, কোনো লাভ নেই।
আমরা আমাদের ভোট কেন্দ্রে গিয়ে প্রয়োগ করব। যারা আমার ভোটকে দখল করে নিতে চায়, আমার ভোটকে অন্য নিয়ে যেতে চায়, আমরা তার হাতকে সুস্থভাবে বাড়িতে আসতে দেবো না ইনশাআল্লাহ। আমরা ছেড়ে দিব না। আপনার ভোট আপনি দেন, আমার ভোট আমি দিব, কোনো সমস্যা নাই। আপনি আমাদের ভাই, আমরা আপনাদের ভাই। আপনার ভোট আপনি দেন, আমার ভোট আমি দিব, কোনো সমস্যা নাই। কিন্তু আমার ভোট আপনি দিয়ে দিবেন, এটা আর এই বাংলাদেশে দ্বিতীয়বার হবে কি বলে আপনারা হতে দিবেন? দিবেন না। এই জন্য আমরা প্রত্যেকে পাহারাদার দায়িত্ব গ্রহণ করব। প্রিয় ভাইরা আমার, আমরা পাহারাদারদের দায়িত্ব গ্রহণ করব। আমরা আমাদের ভোট যেন কেউ দিতে না পারে, আমরা শুধু ভোট দিয়ে চলে আসবো না, বরং ভোটের পাহারাদারিত্বের দায়িত্ব গ্রহণ করব। আমরা রেজাল্ট দিয়ে কেন্দ্র থেকে বাড়ি ফিরবো ইনশাআল্লাহ। আর আপনারা এখনো সংশোধন হন। আপনারা যারা আমাদের বেল বোর্ড পোস্টার এগুলো সিঁড়ি ফেলতেছেন, আপনারা এখনো সংশোধন হন। আপনাদের লিস্ট আমরা জায়গা মতন পৌঁছে দেব। বাড়িতেও থাকতে পারবেন না ইনশাআল্লাহ, বাইরেও থাকতে পারবেন না। আপনারা বুঝে শুনে কাজ করবেন। আপনি আপনার বিলবোর্ড দেন, বিলবোর্ড দেওয়ার কি জায়গার অভাব? আরেকজনের পোস্টার বিলবোর্ড ছিলেন, এটা তো বদ অভ্যাস। আমরা আপনাকে চিহ্নিত করে রাখলাম, আমরা চিনি আপনি কে। সুতরাং আগামী দিনে আমি আবেদন করব মা বোনদেরকে, আপনারা যদি শান্তি চান, আপনারা যদি প্রত্যেকের হক, এখন দেখেন একজনের একটা বয়স্ক ভাতা, একটা বিধবা ভাতা, একটা জাল্লা কাঠ, যে জাল পায় না হে ভাই জাল্লা কাঠ, কতক্ষণ না, যে জাল পায় না হে ভাই জাল্লা কাঠ, যার স্বামী মরে না হে গা বিধবা কাঠ। এই টাকার বিনিময়ে 5,000 10,000 টাকার বিনিময়ে এলাকার চেয়ারম্যান মেম্বাররা আজকে এই কাজ করছে। কিন্তু জামায়াত ইসলাম যদি ক্ষমতায় আসে, কারোর মেম্বার চেয়ারম্যানকে যেতে হবে না, বরং আমরাই আপনাদের কাছে গিয়ে ইনশাআল্লাহ আপনাদের অধিকার আপনাদেরকে ফিরিয়ে দেব ইনশাআল্লাহ। আমরা এখনো চেষ্টা করতেছি, আলহামদুলিল্লাহ। আপনারা দেখেছেন, বিশেষ করে আমি এই যে আমাদের এই এটাকে ওই যে আমাদের মিস্ত্রিগঞ্জে গাজীগঞ্জে যে আমাদের হাবিব ভাইয়ের বাড়ির সামনে যে রোডটা, আমরা এখানে এইটা সোলিং করে দিয়েছি। আপনারা জানেন এই রোডটা সিদ্দি মাস্টার রোড এবং আমি আমার রোড, দুইটা রোড একত্রে আমাদের টেন্ডার হয়েছে, পাকা রোড। এটার সামনে ব্যাপারী বাড়ির সামনে ইনশাআল্লাহ আগামী সপ্তাহে বা পরের সপ্তাহে আমাদের সোলিং এর কাজ চলবে, এটা আমরা আনছি ইনশাআল্লাহ। এই এলাকার মানুষের জন্য ছোটখাটো হোক বড় হোক বিভিন্ন জায়গা থেকে চেষ্টা করি এই এলাকার মানুষজন উপকৃত হয়। দোয়া করবেন। আমরা যদি মেম্বার চেয়ারম্যান না হয়ে এতটুকু করতে পারি, যদি মেম্বার চেয়ারম্যান হতে পারি, আমরা আপনাদের জন্য আরো বেশি করতে পারবো না ইনশাআল্লাহ। আর যারা মেম্বার চেয়ারম্যান হয়েছে তারা কি করছে বলেন? তারা কিছুই করতে পারে নাই। সুতরাং ওই পচামাল আর চলবে না। আসুন আমরা এখনো সচেতন হই, এখনো আমরা নিজেদের মনকে পরিবর্তন করি। আগামী দিনের মার্কা দাঁড়িপাল্লা মার্কা, যে যাই বলুক না কেন, আমাদেরকে দাঁড়িপাল্লার বিজয় ইনশাল্লাহ ঠেকাতে পারবে না। সবাই সবার বাড়িতে দাওয়াত দিবেন, আমি ইনশাল্লাহ এলাকাতে দাওয়াত দেব। সবাই যার ঘরে যতটা ভোট আছে ওই ভোটটা যেন দাঁড়িপাল্লার পক্ষে নিশ্চিত হয়। আমরা এই কাজটা করতে পারবো ইনশাল্লাহ। সবাই সবার বাড়িতে এলাকায় দাওয়াতি কাজ করবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে আগামী সংসদ, জাতীয় সংসদ নির্বাচন পর্যন্ত সুস্থ অবস্থায় রেখে আমরা যাতে করে ইসলামের পক্ষে কাজ করে দাঁড়িপাল্লার বিজয় ছিনিয়ে বিজয় মিছিল সহ আমরা যেন আসতে পারি, আল্লাহর কাছে সেই তৌফিক কামনা করে আজকে যারা দূর দূরান্ত থেকে এসেছেন সবাইকে ধন্যবাদ মোবারকবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, প্রোগ্রাম এখানে শেষ হচ্ছে। আমরা আফারা